পাড়া থানা থেকে তোমার প্রথম বিয়ে হয়েছিল কোথায়? কাশীপুর। কাশীপুর। আচ্ছা, সেইখানে কতদিন সংসার করলে? 5 বছর। 5 বছর পর মধ্যে তোমাদের বাচ্চা হলো, মেয়ে বাচ্চা, তাই তো? মেয়ে। মেয়ে হয়েছিল। আচ্ছা, মেয়ে হওয়ার পরে ওই সংসারের থেকে তোমার এই ছেলেটার সাথে প্রেম হয়। হ্যাঁ, প্রেম হয়। কি করে প্রেম হলো? বাড়িতে যাতায়াত করে, ও একটা ইলেকট্রিকের কাজ করে, আমাদের আচ্ছা, বাড়িতে টিভি দিতে গিয়েছিল। ওই টিভি সূত্র ধরে আমাদের প্রেম হয়। টিভি দিতে গেল আর তুমি প্রেমে পড়ে গেলে। একজনের বউ হয়ে সবার আগে প্রেমে পড়লে তোমার একটা বড় একটা ফল্ট। হ্যাঁ, ফল্ট না? হ্যাঁ, আমার আচ্ছা, প্রেম হলো, প্রেম হতে হতে এই প্রেম ক বছর চললো? বছর। বছর ঘোরেনি, তুমি চলে আসলে, তাই তো? হ্যাঁ, এর সাথে হ্যাঁ, তারপরে এদের বাড়ি এসে তোমার ডিভোর্স হলো। হ্যাঁ। কিভাবে ডিভোর্সটা হলো? ওর মা এবং আমার স্বামী বলে যে তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, হ্যাঁ, আমার এখানে এরকম থাকবা। আমি যখন বিয়ে করেছি কিভাবে ডিভোর্সটা হলো? ডিভোর্স তো করতে টাইম লাগে, কোর্টে যেতে হয়। হ্যাঁ, কোর্ট থেকেই হয়েছে। আচ্ছা, উকিল ধরে, ওরই নিজের ভাই। কদিন লেগেছে? 1 বছর প্রায়। বাহ, তাহলে মিউচুয়াল ডিভোর্স হয়ে হ্যাঁ, গেছে। প্রায় 1 বছর পরে একবারে সই ডিভোর্স হয়েছে আমাদের। আচ্ছা, হলো। ডিভোর্সের পরে তোমার শাশুড়ি বলল তোমার বউকে নিয়ে তুমি আলাদা খাও। হ্যাঁ, তারপর বর কি করলো? একটা জায়গায় ভাড়া রাখলো ভাড়া পাশেই। পাশে। হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, আমি যতটা বুঝতে পেরেছি তোমায় বলছি। না, না, সঠিক একদম। এবার এখান থেকে তুমি বুঝতে পারবে যে আমি কত ধ্যান দিয়ে তোমার কথাটা শুনি বা কি শুনেছি। আচ্ছা, ভাড়া রাখার পরে না বলে কয়ে কেরালা চলে গেল কাজে। কাজে ওর মার সঙ্গে হাত করে। মার সাথে ভালো কথাবার্তা হয়, একদম। তোমার হয় না? না, আমার হয় না। আচ্ছা, এটা সব থেকে বড় ভুল। আমরা বৌমারা বরের সাথে সম্পর্ক রাখার, তার থাকতে থাকতেও শাশুড়ির সাথে কথা বলতে হয়, সম্পর্ক রাখতে হয়। শাশুড়িদের ছেলে তো, তারা বলে যে আমরা পেটে ধরেছি, আমাদের অধিকার আগে। হ্যাঁ, তো আমাদের মানে আমার শ্বশুরবাড়ির একটা কথায় কি আছে যে পুয়ো জন্ম করছি, পুয়ো জন্ম করছি, এরকম বলে। আমি জন্ম দিয়েছি ছেলে, আমার অধিকার আগে। একদম। ঠিক আছে? শাশুড়ির সাথে সম্পর্ক ভালো হলো ছেলের, কিন্তু বৌমার হলো না। ছেলে কারসাদি করে মার সাথে গল্পগুজব করে কথাবার্তা বলে চলে গেল কেরালা। কেরালা গিয়ে কোনো খোঁজ নাই, তোমার সাথে কোনো- সম্পর্ক বিচ্ছেদ, একদম। কোনো সম্পর্ক নেই। বাড়িওয়ালা বলছে যে বৌমাকে তোমার রেখে গেছে, ছেলের খোঁজ নেই, এখন আমি কি করব? তোমার শাশুড়ি বললো ওর বাবার বাড়ি পাঠিয়ে দাও, আমার ছেলে আর ভাত দেবে না। আমার ছেলে আর ভাত দেবে না, তুমি ওকে বাবার বাড়িতে পাঠিয়ে দাও। আচ্ছা, এই সব শোনার পরে তুমি করলে কি? বরের নামে করলে কেস। শাশুড়ির নামে করেছিলে? হ্যাঁ, একটা। আচ্ছা, শাশুড়ির নামে বরের নামেও 498 করে দিলে, তাই তো? বধূ নির্যাতন কেস করে দিলে। কতদিন আগে কেস করেছো? এই ডিসেম্বরের 4 তারিখে। ডিসেম্বরের 4 তারিখে। আচ্ছা, এরপরে কদিন আগে বর এসছে? এই কদিন আগে, 5 দিন হলো। 5 দিন আগে এসে সে কোর্টে গিয়ে কি করলো? জামিন নিয়ে নিল। সে তার মতন বিন্দাস আছে, তুমি কিন্তু বিপদে আছো। সে কিন্তু আরও ক্ষেপে গেছে যে ও যখন আমার নামে কেস করেছে, তাহলে আমি আর ওকে নেবই না। প্রথম তো নেবই না, তারপরে এখন একদমই নেব না, মানে নেব না, তারপরে একদমই নেব না। ওর জন্য আমার কেস খেতে হচ্ছে, জামিন হতে হচ্ছে, নেব তো নাই, তারপরে একদমই নেব না। তো এই পরিস্থিতিতে এখন আমার কাছে এসছো, তাই তো? একদম ছিল। তুমি এখন কি করবে বুঝতে পারছো না। না। সব থেকে বড় ভুল স্বামীর সংসার ত্যাগ করে চলে আসা, যেটা তুমি করেছো। হ্যাঁ, আমি ভুল করেছি। প্রেম করেছো, টিভি দিতে গেছে, সে তার সাথে প্রেমে পড়ে গেলে। আহারে, টিভি দিতে গেল মেকানিকের সাথে প্রেম করে বসলে, এটা ভুল না? অবশ্যই ভুল করেছি। আবার তার সাথে ডিভোর্সও নিয়ে নিয়েছো, লিগ্যাল ডিভোর্স। ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। সে বিয়ে করেছে? না, ও বিয়ে করে। দেখো তো, বেচারা বিয়েও করেনি। কি বলবো, বেশিরভাগই এখন পরিবেশ যা হয়ে রয়েছে, এই বউগুলো, এই মেয়েগুলো, এ কি কি করে, ছেলেদের দোষ আছে, প্রচুর আছে। তারা তাদের বউকে সময় দেয় না, ভালোবাসে না, সেই জন্য তো বউ পরক্রিয়া করে, অন্যকে ভালো লাগে। আবার কোনো ক্ষেত্রে বউকে যত্ন করা সত্ত্বেও, ধন দৌলত সব কিছু পায়ে দেওয়া সত্ত্বেও বউকে কাজ করা
বউ মানে কাজকলা দেখে চলে যাচ্ছে। যাই হোক, সমাজ এভাবেই চলছে। দেখি তোমার জন্য কি করা যায়, চেষ্টা করব ভাই, গ্যারান্টি আমি দিতে পারবো না, চেষ্টা আমি করতে পারি, জাস্ট একটু চেষ্টা করে দেখতে পারি। পুরো নষ্ট জিনিস, পুরো নষ্ট নষ্ট জিনিস। নষ্ট মানে একদমই ভাঙাচোরা একদম ভাই। মানে আমার মানে আমি মরে যাব না কিভাবে কি আবার করবো? মরবে কেন পাগল মেয়ে? কারণ জীবনটা কি তোমার বর দিয়েছে, না এই বর দিয়েছে, না আগের বর দিয়েছে, না তোমার কে দিয়েছে? জীবন দিয়েছে তোমার গুরুদেব, গুরু, আর তোমার মা বাবা, মা বাবা আর গুরু। আমি সমস্যা থেকে এই 18 মকাম দিয়ে এই দেহটা গঠন, 8টা মকাম দিয়েছে মা বাবা, 10টা দিয়েছে গুরু। তাই গুরুর এই দেহ আর মা বাবার দেহ, তুমি সেই দেহকে মরে যেতে বলছো? মরে যাব? তোমার কি অধিকার আছে এই দেহের উপরে? আমি এত কষ্ট তো মেনে নিতেই পারছি না। আমি কষ্টে কষ্টে আজকে আমি হার্টের পেশেন্ট হয়ে গেছি। গ্যাস না টানলে ঠিক আছে, আমি তার বাঁচতে জন্য পারবো না। হেরে গিয়ে মরে যেতে হবে? মৃত্যু হচ্ছে মহাপাপ, এগুলো করা যাবে না। দেখছি। আমি বললাম না গ্যাস